হায় আফসোস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আমাদের দেশের যে অবস্থা, যেই প্রেক্ষাপটে বর্তমানে যাচ্ছে, মানুষের ওপেন যেভাবে একজন আরেকজনকে মেরে ফেলতেছে, মানে যে মারতেছে সে নিজেকে জানোয়ার থেকেও ভয়ঙ্কর কিছু ভাবতেছে, আর যাকে যে মারতেছে সে ছোট একটা 50 আছে না, 50টাও মনে করতেছে না। মানে সে যে 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 খুনি, সে যে আল্লাহর সৃষ্টি, আরেক আল্লাহর সৃষ্টিকে যে সে দুনিয়া থেকে মানে তার জুলুমের মাধ্যমে দিয়ে মৃত্যু দিতেছে, সেটা সে ভুলেই গেছে সে হচ্ছে একজন আল্লাহ তাআলার সৃষ্টি। তো এখন কি বলবো, মানে এগুলা বলার ভাষা নেই, এটার ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু। এখন শুধুমাত্র মহান রাব্বুল আলামিনের কোরআনের একটা আয়াতে মনে করতেছে যে আল্লাহ তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করছে বা সৃষ্টি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন ফেরেশতাদেরকে অনুমতি দিছে, হ্যাঁ, যে তোমরা এভাবে প্রস্তুতি নাও, আমি এই দুনিয়াতে মানব জাতি নামে ইনসান আমি পাঠাবো। তখন ফেরেশতারা মহান রাব্বুল আলামিনকে প্রশ্ন করেছিল, হে মহান রব, হে আমার সৃষ্টিকর্তা, হে আসমান জমিনে এই গ্রহ নক্ষত্রে এই অটল দুনিয়ার মালিক, আপনি কি আবারও ওই সমস্ত কোনো এক জাতিকেই পাঠাতে চাচ্ছেন দুনিয়াতে, যারা অতীতের ন্যায় হাঙ্গামা এবং লুত্তরা সৃষ্টি করবে, একে অপরকে কামড়িয়ে সিঁড়ি খাবে। ওই যে ডাইনোসররা যেমন একে অপরের সিঁড়ি খাইতো, এর কারণে ডাইনোসর দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে একটা কিয়ামতের মাধ্যমে দিয়ে। তো ওই বর্তমানে এবং মহান রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলছে, হে ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমাদেরকে হাদিসের মাধ্যমে কত রঙের সতর্ক করে গেছে যে একজন মুসলমান ভাই একজন সে মুসলমান হোক, অন্য ধর্মের হোক, ইনসানে হে আল্লাহরই সৃষ্টি, তাকে ওইভাবে শ্রদ্ধা করতে হবে, তাকে ওইভাবে পৃথিবীতে ওইভাবে তোমরা সবাই মিলেমিশে বসবাস করতে হবে। তো আমি আসলে এত বড় ধরনের এত জ্ঞানীও না, এত কিছু জানিও না, তারপরেও আমি যতটুকু মানে আমার নিজের ভিতরে বিবেক থেকে আসতেছে আমি তা আমার মতো করে প্রকাশ করতেছি। হয়তো এর ভিতরে ভুলও থাকতে পারে, ভুল হলে অবশ্যই আপনারা শুদ্ধ করে দেবেন। তো আসলে আমি কি এগুলো আসলে বলার ভাষা নাই বলতেই চলতেছে যে বহির্বিশ্বে বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যুগ, অত্যাধুনিক যুগ, যে সবার হাতে হাতে ফোন, যেভাবে ইন্টারনেটের মাধ্যমে সবাই যেভাবে দেখবে, যে আমাদেরকে কোন কারণে ইনসান বলবে বলেন? আমরা সবসাথে নিকৃষ্ট জাতির ভিতরে আমাদেরকে তো ফালাবেই, মানে এটা ভাবতেই কেমন যেন লজ্জা লাগে। আমরা একটা দেশে আছি, ওরা কিন্তু দেখতেছে ওরা আমাদেরকে কি ভাবতেছে, ওরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরবিয়ান কান্ট্রিগুলোর মতো জাহিলি যুগ আর কোনো অন্যান্য পৃথিবীর অন্যান্য অঙ্গরাজ্যে এত জাহিলি যুগ তারা পার করে নাই। ওই সমস্ত আরব কান্ট্রির লোকগুলা এত জাহিলি যুগের এত নিকৃষ্ট লোক থাকার পরেও তারা এখনও মানবাধিকার দিক থেকে তারা অনেক ফাস্ট আছে, এবং কি তাদের কিন্তু মানবাধিকার কোনো আইন কানুনও এই দেশে নেই। হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন করলে এমন অন্যান্য কোনো তাদের ভিতরে কোনো এত হবে না, বিবোধ আসবে না, কারণ তার মানবাধিকার কি তারা তেমন মেজরিটি জানে না। কিন্তু মহান রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে গেছেন, তারা ওইটাকে এখনও ধরে রাখছেন এবং ওইভাবে চলতেছেন। তা আমরা কেন পারবো না? আমরা তো মুসলমান, আমাদের দেশে 92% উপরে মুসলমান। হ্যাঁ, প্রায় শতভাগে ধরেন, আর 8-9-10% অন্যান্য জাতিরা কয়জনে বা বসবাস করে। তো আমরা সবাই তো মুসলমান, সবাই তো আমরা কোরআন হাদিস নামাজ কালাম পড়ি। সাধারণ একে অপরের সাথে টকজগরকে কেন্দ্র করে যে এত ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত, এত ভয়ঙ্কর কিছু আমরা করে ফেলতে পারি, এটাই। হ্যাঁ, আমাদের দেশের রাজনীতি সব দেশে আছে, বহির্বিশ্বে সারা পৃথিবীতে রাজনীতি আছে। এই রাজনীতিকে কেন্দ্র করে এই পাওয়ার জোর জবরদস্তি এবং কি দখলদার নিয়ে চাঁদাবাজি, দুনিয়ার চাঁদাবাজি, জোর দখল, এগুলো তো পুরোই অবৈধ। এগুলাকে এই অবৈধকে নিয়ে কেন্দ্র করে আবার এর থেকে জঘন্য অপরাধ করে ফেলতেছে, খুনের মতো কাজ করে ফেলতেছে। কালকে যে একটা ঘটনা করেছে, একটা কিছু ভাবেন তো,
কি ওপেনলি মানুষ এদিকে এদিকে আসতেছে, কেউ বসে রয়েছে, সবাই দেখতেছে। কে এটাই আমাদের বাংলাদেশ কি এমন ছিল? হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষে মেরে ফেলতেছে আর সবাই হাসতেছে, যার যার মতো চাইতেছে, কেউ বলতেছেও না, কেউ করতেছেও না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে কি ওরা কি ডাইনোসর, যে ডাইনোসরদের থেকেও ভয়ঙ্কর, যারা আরেকটা ডাইনোসরকে দৌড়ে ছিঁড়ে বিড়ে খেত, সেই অবস্থা হয়ে গেছে। আমরা কি ডাইনোসর থেকেও ভয়ঙ্কর হয়ে গেছি? তাহলে তো অচিরেই মহান রাব্বুল আলামিন আমাদের জন্য আযাব এবং কিয়ামত নির্ধারিত করে রাখছে, যেটা উনি শুধুমাত্র অনুমতির ফালায় বসে গেছে। হয়তো বা দেখা গেছে যে আল্লাহ না করুক, হয়তো আমাদের বাংলাদেশ থেকে হয়তো কিয়ামত শুরু হবে, যেভাবে শুরু হচ্ছে, যেভাবে আমরা করতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিন্দু পরিমাণ মানবাধিকার বলতে, মানবের যে অধিকার, ওরা বিন্দু পরিমাণ বলতে নেই। কিভাবে থাকবে? যেই আসুক না কেন বাংলাদেশের ছোট্ট একটা দেশের ভিতরে আজ 52-53 বছর স্বাধীনের পরে যেই রাজনৈতিক দলগুলো গঠিত হয়েছে, ওদের ভিতরে একটা রাজনৈতিক দলের সঠিক কোনো সিদ্ধান্ত নাই দেশ সুন্দরভাবে পরিচালনা করা। যেই আসে না কেন সেই তার খাওয়া দাওয়া নিয়ে এবং লুটতরাজ নিয়ে ব্যস্ত। কেননা আমরা দরিদ্র কান্ট্রির লোক, যারাই ক্ষমতা যায় তারাও এককালে দরিদ্র ছিল। তার উদ্দেশ্য থাকে সে অঢাল সম্পত্তি করে সে রাজকীয় হাল করবে। কেননা আমার নবাব সিরাজউদ্দৌলার আমলের, আমরা এই যে সুলতানি আমলের এবং রাজকীয় আমলের আমরা শাসিত দেশগুলা, শাসকের ভিতরের দেশ আমরা এই কারণে সবাই নিজেরা নবাব সিরাজউদ্দৌলার মতো অটাল সম্পত্তি এবং রাজা পাবে, সুলতান বাজবে, মহারাজা পাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুমি আমাদের উপরে হেদায়েত নসিব করো, বিশেষ করে আমার উপরে হেদায়েত নসিব করো, যে আমার দ্বারা যেন অন্ততপক্ষে অন্য আরেকজন ইনসানের যেন না খারাপ কাজ না হয়। আল্লাহ হাওলা ওয়ালা। আরে মানুষের চলাফেরা করতে গেলে অনেক কিছু হবে, এটা মুখের ভাষা দিয়ে হোক বা বুঝিয়ে হোক, যেভাবে হোক একটা সমাধা হয়। তাই বলে মানুষটা একটা এভাবে ওপেনলি এভাবে মেরে ওই বেচারার কি অবস্থা? এই ভিডিওটা দেখলে মানে আর সেন্স থাকে না, কোনো মানুষের সেন্স থাকে না। হ্যাঁ, কি অবস্থা! পাথর দিয়ে মুখ টুক থ্যাবড়া ম্যাবড়া করে এলার, তার হার্টের উপরে এমন ধরে পাথর মারছে, হার্ট জাম্পিং করছে। ইন্না লিল্লাহ। হে মানব জাতি, তুমি যাকে এভাবে মারতেছ, তোমার কোয়ালে সেম কন্ডিশন হবে। এটা আল্লাহ তাআলা বলে দিছেন। আল্লাহ তুমি মাফ করো। আস্তাগফিরুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ভালো থাকবেন। আমার কথাগুলা, আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। আমি আমার নিজের মতো করে আমি মন্তব্য করেছি, কাউকে উদ্দেশ্য করে না, কাউকে ছোট করে না, কাউকে ব্যঙ্গ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।